মন্ত্রীমশাই বলুন, মহা বিপদে পড়লাম মন্ত্রীমশাই। কিসের বিপদ বলুন? দেখুন, একটি মাত্র মেয়ে, তাকে কিছুতেই বিয়ে দিতে পারছি না। কেন বিয়ে দিতে পারছেন না কেন? আপনি তো সবই জানেন। আমার মেয়ের কাছে একবার যে আসে, দ্বিতীয়বারে গ্রামেই থাকেন, সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনেছি। দেখুন, আপনার মেয়েটা এমন দজ্জাল যে আপনার মেয়ের ভয়ে আপনার বাড়ির মধ্যে কোনো পাখি ওড়া বন্ধ করে দিয়েছে। ছেলে তো কম এলো না, তাই আজ এমন এমন ছেলে এসেছে, আপনার মেয়ের কথা শুনে হয় সে মরেছে, নয় পাগল হয়ে চলে গেছে, তো ওই মেয়েকে কেউ বিয়ে করতে আসে। তাই তো মন্ত্রীমশাই, এখন কি করা যায় বলুন তো? যেমন করে হোক বিয়ের ব্যবস্থা করতে হবে। তাতে আমার যদি অনেক কিছু যায় সেও ভালো। আপনি একটা কাজ করুন, গ্রামে ঢেড়ে পিটিয়ে দিন যে আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে 20 ভরি সোনা, 2 লাখ টাকা নগদ আর 40 বিঘে জমি দেব। বেশ, আমি এক্ষুনি গিয়ে ঢেড়ে পিটিয়ে দিচ্ছি। কি গো, মেয়ের বিয়ের কোনো ব্যবস্থা হলো? আর মেয়ের বিয়ে? তোমার মেয়ে যে একখানা জিনিস, বাপরে বাপ। এই যে সেদিনকে ঘটক মশাই একটা ছেলে নিয়ে এলো, অথচ তোমার মেয়ের মুখের ভাষা শুনে তার দজ্জালে দেখে সেই ছেলেটা তো আধা পাগল হয়ে বেরিয়ে গেছে, বুঝলে? তুমি এক কাজ করো গিন্নি, যেমন করে পারো তুমি ওকে ভালো করে বোঝাও। তোমার মাথা খারাপ? আমি ওকে বুঝাবো? বাবারে বাবা, সেদিনকে বুঝাতে গিয়ে আমি তো প্রায় মার্ডার হয়ে যাচ্ছিলাম। চলো দেখা যাক। ঢেড়ে পিটিয়েছি, যদি কোনো ভালো ছেলে আসে তবেই দেখা যাবে। হে ঠাকুর, আমার দজ্জাল মেয়েটার বিবাহের ব্যবস্থা করো। হ্যাঁ, আমাকে বিয়ে দেবে? খেয়ে দেওয়ার কাজ নেই, আমাকে বিয়ে করবে? এমন ছেলে এখনো জন্মগ্রহণ করেনি। বাবারে বাবা, কাকে অমন করে বকছে রে? হ্যাঁ, যাই দেখি। এই খুকি, কে? ওরে বাপরে, মারে বলছি, কি করছিস? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটছি, দেখতে পাচ্ছ না? আচ্ছা মা, তোর মুখে কি কোনো সময় একটু ভালো কথা নেই? তা বলো, কি জন্য এসছো? দেখ বলছি, তোর তো বয়স কম হলো না, তাই তোকে একটা বিয়ের ব্যবস্থা। দেখো মা, আমি ভালোভাবে বলে দিচ্ছি, আমি বিয়ে করব না। তো বিয়ে করবি না তো কি করবি তুই? আমি সারাটি জীবন এমনি করে থাকবো, আমার মনের মতো ছেলেও পাবো না, আর বিয়েও করবো না। এরপরে যদি আমার বিয়ের কথা বলতে আসো, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে থাকে। বাবারে বাবা, এই মেয়েকে বিয়ে করবে কে? হায় রে ঠাকুর, তুমি দেখো যদি একে কোনো রকম করে পার করতে পারে। যাই দেখি, ঢেটে দিয়ে আসে। শুনেন বন্ধুগণ, আপনাদের এত জানানো যাইতেছে যে আমাদের রাজার মেয়েকে যদি কেউ বিয়ে করে, তাহলে তাকে 40 বিঘা জমি, 20 ভরি সোনা আর নগদ 2 লক্ষ টাকা দেওয়া হবে। ওরে শালা, তাহলে তো এই মেয়েকে আমার বিয়ে করতেই হবে, আমার এমনি কিছু নেই। ঠিক আছে, যাই রাজার কাছে গিয়ে আগে বিয়েটা ঠিক করে আসি, দেখি বিয়েটা করতে হবে। মন্ত্রীমশাই, আপনি ঢেড়ি পিটিয়েছেন? হ্যাঁ মহারাজ,
আমি সব জায়গায় ঢেড়ি পিটিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুপাত্র এলো না। আসতে পারি মহারাজ? কে? এসো। মহারাজ, কি ব্যাপার? পেন নামই। থাক থাক, কি ব্যাপার তোমার? থাক থাক, কি নাম তোমার? আজ্ঞা, আমার নাম হচ্ছে মিস্টার, হ্যাঁ বলুন, কি নাম? আমার হচ্ছে মিস্টার কেরামত। কেরামত? হ্যাঁ, তা তুমি আমার কাছে কি মনে করে এসেছি, শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে দেবেন। হ্যাঁ, তা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, কি বললে? আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, আপনি তো ঢেরিতে বলেছেন। বাবা, ভালো করে ভেবে দেখো, বিয়ে করবে আমার মেয়েকে? হ্যাঁ, না করার কি আছে? আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলবো, তারপরে আপনার মেয়েকে দেখবো, তারপর আমি বলছি। ঠিক আছে, তুমি এসো, আমি আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় করে দিচ্ছি। এসো, এসো আমার সঙ্গে। হ্যাঁ, আমার নামও কেরামত। দেখাচ্ছি কত দজ্জাল মেয়ে। ওই দেখো বাবা, আমার মেয়ে ওই ঘরে বসে আছে, যাও। আসতে পারি? আসতে পারি? কোন শালারে? বাপরে, মুখের ভাষা তো নয়, যেন মধু ছুটছে। এই, কে রে তুই? আগে আমি? কি চাই এখানে? না মানে, তোমার বাবা তো ঢেড়ে দিয়েছে যে তোমাকে বিয়ে করার জন্য, ওই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করার পরিণাম জানো তো? আরে কিসের পরিণাম? তোমাকে বিয়ে করব, স্বামী স্ত্রী হয়ে যাব। ওরে শালা, যদি বাঁচতে চাস তো আমার এখান থেকে বেরো। হ্যাঁ, বিয়ে কর তো দূরের কথা, যদি তুই আমাকে বিয়ে করিস তাহলে কি করবো জানিস? কি করবে? তোকে বিয়ে করে তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া দিয়ে পায়ে জুতো করে আমি ঘুরে ঘুরে বেড়াবো। আচ্ছা, এখনো যদি বলছি প্রাণের মায়া থাকে, এখান থেকে পালা, বিয়ের চিন্তা দূর করে। শালি, তোকে তো আমি বিয়ে করবই, তো দজ্জালগিরি ভেঙে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখা যাবে, সময়ে সবকিছু হবে। আসে। আচ্ছা, আমাকে বিয়ে করতে এসছে। হ্যাঁ, ওর মাথা কটা ঘাড়ে আছে কে জানে। যাই দেখুন, বিয়ে করার ভূতটা পার করে। আচ্ছা, তাহলে মন্ত্রী মশাই, মহারাজ, দেখুন ওই ছেলেটা তো ঘরে ঢুকেছে, ও আবার বেঁচে ফিরবে কিনা আমি গিয়ে দেখি, ওটা মরলো নাকি হলো, একবার দেখে আসি। মহারাজ, কে? মহারাজ, হ্যাঁ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আপনার মেয়েকে আমি বিয়ে করব। তাই তুমি আমাকে বাঁচালে বাবা। আমার মেয়ের কাছে যে যায় সে তো আর ভালোভাবে আসে না। তা বাবা শোনো, বিয়েটা কবে হয়? একটা দিনক্ষণ দেখি। আরে আপনার মেয়েকে বিয়ে করার জন্য দিনক্ষণ লাগবে না, যে কোনো একটা টাইমে কোনো রকম ঘুরে নিলেই হলো। কিরকম? এই আগামীকাল গোদরি লগ্নে বিয়ে হয়ে যায়। বেশ, তাহলে ওই দিনই বিয়ে হোক। তা শুনুন, আমার বিয়ের বরযাত্রী কিন্তু অন্তত কমসে কম 10,000 আসবে। ঠিক আছে, তুমি 10,000 কেন বাবা, তুমি 20,000 নিয়ে এসো। হ্যাঁ, তাহলে চলুন, বিয়ের ব্যবস্থা হোক। আগামীকাল গোদরি লগ্নে বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ। যাক বাবা, সময় খুব কম, যাই বিয়ের ব্যবস্থা করি, যাই। হ্যাঁ, তাই তো, বিয়ে তো হবে, আমার বরযাত্রীরও দরকার। দেখি দু একজনের কাছে গিয়ে দেখি যে বরযাত্রী দেখে যাবে। আগে অসীমদার কাছে যাই। ও অসীমদা, বাড়িতে আছো? হ্যাঁ, কি ব্যাপার? অসীমদা, হ্যাঁ, বলছি ওই যে মহারাজ আছেন, ওর মেয়ের সঙ্গে আমার বিয়ে। তাই আজকে গোদরি লগ্নে বরযাত্রী যেতে হবে। ওরে শালা, মাথা খারাপ। ওই বরযাত্রী আমি যাব, তাহলে জীবন আর ফিরতে হবে না। আমি যাব না, আমি পালাই পালাই। ঠিক আছে, এবার টেকো ভাইয়ের কাছে যাই, দেখি বরযাত্রী যায় কিনা। টেকো ভাই, টেকো ভাই। কে? ও টেকো ভাই, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে মহারাজ আছে না, ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ,
আপনি তো পুলিশ মানুষ, চলুন আমার সঙ্গে বরযাত্রী। ওরে বাবা রে, আমি পুলিশ হলে কি হবে? ওই মহারাজের মেয়েকে আমিও দেখতে গিয়েছিলাম। না ভাই, আমি যাবো না, তুমি যাও, তুমি যাও। যা শালা, আমার সঙ্গে কেউ বরযাত্রী যাবে না? দেখি তো, এবার যাই। এই তো আমার পোষা পাঁঠা ছাগল। আর কেউ যখন গেল না, আরে বাবা ছাগল, বাবা পাঁঠা, তুই আমার সঙ্গে বরযাত্রী যাবি বাবা? বল। ও তুইও যাবি, চল তাহলে যাই। গোদরি লগ্ন তো হয়ে গেল, এই পাঁঠাটাকে নিয়ে এবার যাই, বিয়েটা করি। চলাই, ডাকিস না, শোন একদম, চল আগে বিয়েটা করে আসি। চ যাক, আয় মা আয়। বাবা, তোমাদের বিয়েটা ভালোভাবে সুসম্পন্ন হলো। এই নাও, আমার মেয়েকে তোমার হাতে একটু দিলাম। হাত ধরছি, ছাড়া গেল। এই মা, অমন করিস না, এখন তোর বিয়ে হয়ে গেছে বুঝলে। হ্যাঁ, তা বাবা জামাই, আগে বলুন। দেখো, তোমার বিয়ের বরযাত্রী তো 10,000 আসার কথা ছিল, তা 10,000 তো দূরের কথা, একজনও এলো না। হ্যাঁ, কেন এসেছে? এই যে আমার পরম মানে ভক্ত আত্মীয় আমার পাঁঠা এসেছে। হ্যাঁ ভালো। তা বাবা, তুমি তো বাড়িতে যাচ্ছ, অনেক মিষ্টি বেঁচে গেছে, তাই ভাবছি কিলো 10 মিষ্টি দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিন, ওই নৌকায় নিয়ে রাখুন। ঠিক আছে, তাহলে তোমরা নৌকায় গিয়ে বসো, আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই চলো। হাত ধরবে না, একদম হাত ধরার চেষ্টা করবে না। আমি নৌকায় গিয়ে বসছি, চলো দেখি কোথায় যেতে হবে। আয় বাবা, আয় আয় আয়, তুমি নৌকায় উঠে বসো। নে বাবা, ওঠ, তুই এইখানটায় থাক। ঠিক আছে, এইবার নৌকা চলো। ওই মিষ্টির হাইটা এমন করে নড়ছে কেন? হ্যাঁ, হাই হাড়ি, একদম নড়বি না কিন্তু, বলে দিচ্ছি। আবার নড়ছে? হ্যাঁ, এত বড় সাহস, আবার নড়ছে। তোকে নড়াচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, কি রাগ! ওরে বাবা, হ্যাঁ বাপরে বাপ, মিষ্টির হাইটা কথা শুনিনি, এক কোপে দুভাগ করে দিয়েছে। ওরে বাবা রে! এই পাঠা, এই দেখলি তো, মিষ্টি হাইটা আমার কথা শুনিনি, তাকে দিয়েছে। এবার তুই যেন একদম কথা শোন। আবার আবার ম্যামাকে ডাকছিস? হ্যাঁ, আমি নতুন বউনি যাচ্ছি, তোর এত বড় সাউন্ড, তুই সামনে যাচ্ছিস? তবে রে, ওরে বাবা রে, এ কার পাল্লায় পড়েছি রে বাবা! ওরে বাবা, না না, আমার এখন ভদ্র হয়ে থাকতে হবে। যাই, যা, ওই যারা সবাই দাঁড়িয়ে আছে সবাইকে প্রণাম কর। যা যা, গিয়ে যা। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবা রে বাবা, এ কোন কসাইয়ের হাতে পড়লাম? আমার প্রণাম নিন। থাক থাক থাক। ওরে বাপরে, শুনেছিলাম তো মেয়েটা নাকি খুব দজ্জাল। হ্যাঁ, অথচ মেয়েটা সবাইকে প্রণাম করলো। হ্যাঁ, ঠিক আছে, এই মেয়েটা মনে হয় ভালো হবে। যাই,
বাবা চাঁদন ভাবনি তো কার পাল্লায় পড়েছ। ঠিক আছে, যাই এবার। দাটা একটু ভালো করে ধার দিই। হ্যাঁ, ওরে বাবা রে, এই তো বিয়ের পরে দেখছি প্রতিদিন সকালে দাঁটা ধার দেয়। কি করব? কে রে? আমি 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 কি চাই এখানে? বলছি অনেক দিন তো হয়ে গেল, ওই যে আমাদের সেই বিয়ের পর সেই জোড় ভাঙতে হয়, এখনো তো যাওয়া হলো না। মানে তুমি যদি বলো। ঠিক আছে, চল আজই শ্বশুর বাড়িতে যাবো। তুই রান্না করেছিস? হ্যাঁ, তুমি যা খেতে ভালোবাসো সবই রান্না করেছি। চল চল যাচ্ছি। চল। তাই তো, মেয়েটা আজ 1 মাস হয়ে গেল গেছে, এখনো পর্যন্ত তো এলো না। কি করছে কি জানি, তোমার দজ্জাল মেয়ে কি করছে কে জানে। হ্যাঁ, মা, বাবা, কে? বাবা আমার প্রণাম নাও। সুখে থাক মা। মা আমার প্রণাম নাও। সুখী থাক। হ্যাঁ গো, এ কি আমাদের মেয়ে তো নাকি? সেটাই তো ভাবছি, যে মেয়ে হাঁটতে গেলেও সবাই ভয় পেত, আর সেই মেয়ে। আচ্ছা মা, বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। জামাই আসেনি? বাবা আস্তে কথা বলো, মা আস্তে কথা বলো। কেন? তোমার জামাই না ভীষণ রাগী, ওই দেখো আসছে। হ্যাঁ, আমি মার পিছনে যাই। ওই বাবা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। থাক 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 থাক। হ্যাঁ, ওই আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ মা, মা তাড়াতাড়ি এসো, তোমার জামাইকে খেতে দিতে হবে। এসো এসো এসো। ব্যাপারটা কেমন হলো বাবা জামাই? যে মেয়ে এত দজ্জাল ছিল, যে মেয়ের ভয়ে আমার বাড়ির 30 সীমানায় কেউ আসতো না, এমনকি একটা পাখি গরু আসতো না, আর সে তাকে তুমি শ্বশুর মশাই। কথা হচ্ছে কি জানেন, বুদ্ধি থাকলে সবকিছু হয়। এই যে আমার হাতে এই যে দাটা দেখেছেন, হ্যাঁ, এই দাই হচ্ছে সবকিছুর মূল। মানে আপনার মেয়ে জব্দ করার জন্য আমি একটা নিরহ বেচারিকে আমি হত্যা করেছি। কিরকম? যেদিন আপনার মেয়েকে বিয়ে করে আমি নৌকায় করে নিয়ে যাচ্ছিলাম, মিষ্টির হাঁড়িটা নড়ছিল, এই রামদাটা দিয়ে 1 কোপ মেরেছি। সমস্ত রসমস ছিটে আপনার মেয়ের কপালে গেছে, সেই থেকে আপনার মেয়ের পিলে চমকে গেছে। ছাগলটা ডাকছিল, তাকে 1 কোপে শেষ করেছি, যার জন্য আপনার মেয়ে এই তার ভয়ে একেবারে চুপসে গেছে। বাবা জামাই, সত্যি তোমার বুদ্ধি আছে। 40 বিঘে না, তোমাকে আমি 60 বিঘে জমি দিলাম, আরো যা কিছু আছে সব করে দিলাম। তাহলে তুমি আমার দজ্জাল মেয়েকে তুমি মনের মতন তোমার বউ করে নিয়েছো। আমি খুব খুশি, আমি খুব খুশি। শ্বশুর মশাই, কারণ থাকিলে কার্য হয়।